খেলা খেলা দিয়ে শুরু, খেলতে খেলতে শেষ। কেউ বলেছিল ছিছি, কেউ বলেছিল বেশ। আবার কবে দেখা হবে রে সুমি? আর দেখা হবে না। আর কখনো আমার সঙ্গে দেখা করবি না মোহর। আজকের এই স্মৃতিটাকে আমাকে একটু রিয়েলাইজ করতে দে। কেউ বেসেছিল ভালো, কেউ খুঁজেছিল আলো, কেউ আলো খুঁজে পায়নি বলেই হয়তো নিরুদ্দেশ। ভগবানের কাছে তো আমার আর কিছু চাইবার নাই, শুধু একটাই প্রার্থনা, তিনি যেন এই মুহূর্তটাকে মনে করার জন্য আরো কিছুটা কাল আমাকে বাঁচিয়ে রাখেন। কেউ বলেছিল আগে, কেউ বলেছিল পিছে, কেউ আগো পিছু বুঝতে না পেরে খুঁজে মরেছিল মিছে। সাথী খুঁজে পেতে হবে, তবে শুরু হবে খেলা। একা একা যারা ফেরে সাথী হারা, কি হবে তাদের বেলা? আজ সত্যি মনে হয় পুরোটাই একটা খেলা। 1972-এর 24শে জুলাই ওর জন্ম। বরাবরই ইয়ার্কি মারত। ইয়ার্কি মারা যে কত রকমের হয় তা ওর কাছে শিখে নিতে হতো। বয়সের কথা এলেই ও দুম করে বয়স কমিয়ে দিত। আমরা সবাই চোখ বড় বড় করে ওর দিকে দেখলেই বলে বসতো, বিশ্বাস কর আমি একদম বুড়ো হতে চাই না, একদম না। ঘরের দেওয়া নাম সুদীপ্ত, ডাকনাম ছোটন। ছোট থেকেও দুষ্টুমিতে হাতে করি। পাড়ার এক পিসি তাই নাম দিলেন বিচ্ছু। সেই থেকে সবার কাছেই ও বিচ্ছু। মজা করাতে আর ইয়ার্কি মারাতে জুড়িবে না ভার। বিচ্ছু মানে প্রতি মুহূর্তে মজা। ও চলে যাওয়াটা আসলে আমরা কেউ কোনো দিন মেনে নিতে পারিনি, পারা যায় না। একটা এত প্রাণোজ্জ্বল জীবন এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল। ওকে যখন আমরা হসপিটালে নিয়ে গেলাম তখন ডাক্তার বলেই দিয়েছিল ও আর বাঁচবে না, কোনো চান্স নেই। কিন্তু আমরা কেউ মেনে নিতে পারিনি। মনে মনে প্রত্যেক দিন ভাবতাম, এই বোধহয় ওর জ্ঞান আসবে, এই বোধহয় ও কথা বলে উঠবে। ও আমাদের কোনো দিন বোর করেনি, আজও হয়তো বোর করবে না। তুই তো বলতি সত্যি কথা বলে তোর কাক জাগা, তোর রাত জাগা কাক জাগা। বল না কি হয়েছে? এরকম একটা বেপরোয়া ছেলে কত বড় শিল্পী ছিল আমরা হয়তো কোনোদিন অনুভব করেছি, আবার কখনো হয়তো করিও নি। আসলে ওর তেমন কোনো ভাবভঙ্গিও ছিল না, নিতান্ত সাধারণ একটা ছেলে। হঠাৎ ওর আঁকার ইচ্ছে হলো, আঁকতে আরম্ভ করলো নিজে নিজে, কারো কাছে তালিম না নিয়ে